দর্শকদেরকে অনুরোধ করবো ৩৭তম মিনিটে লড়াই চলছে। ম্যাচে ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে আজহারুল আফ্রিদি শামসুদ। দলীয় কাপ্তান দর্শকদের উপস্থিতি দেখতে পাচ্ছি, কি চমৎকার দর্শকদের উপস্থিতি আজকে মাঠে। বহুল পরিমাণ দর্শক, এই ধরনের ঠাই নেই মৎসব নিম্বলছেন মাঠে। কেউ দাঁড়িয়ে কিংবা কেউ ব্যালকনিতে আজকের ম্যাচটি উপভোগ করছে। খেলোয়াড়দেরকে অনুরোধ করবো মাঠের স্বাভাবিক পরিবেশটা বজায় রাখবার জন্য। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, আরো একটিবার মাঠে ফিরল ফুটবল। এই মধ্যে ডানপাশ থেকে আশি মুখ্যণ ভাগে খেলছেন। তবে খেলার যখন ৩৮তম মিনিটে লড়াইটা চলছে, সেই মুহূর্তে আরো একটিবার কম বক্সে পরিবর্তন। আমাদের করছি গানাবাসনের মোহাম্মদ ফয়সাল আহমেদ ভাইকে। একটা ম্যাচ উপভোগ করছেন আপনারা। তবে গোলের খেলা ফুটবল ইতিমধ্যে ১-০ গোল ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত রেফারি মহোদয় যারা রয়েছে তারা চেষ্টা করছে তাদের সর্বোচ্চ। তবে আমাদের কোনো দর্শক আলাদাকে মাঠে নামবেন না। এটা একটা নিরপেক্ষ ফুটবল টুর্নামেন্ট। এখানে কারো হিরো বলার কোনো সুযোগ নেই। এখানে হিরো হচ্ছে মন্তব্যের গোটা দর্শকরা। আমরা অনুরোধ করব দর্শকরাই হচ্ছে বিচার করবেন, তারা সমর্থন যোগাবেন। ম্যাচের মধ্যে আমরা কেউ ভুলের উঠতে নয়। আমরা দেখতে পাচ্ছিলাম একটা কল হয়েছিল যেটা ফ্রি কিক দিয়েছিলেন, সেটা পুনরায় পিক নিয়ে হচ্ছে আবারও নিয়ে আবার খেলাটাকে একটা সমঝোতায় ফিরিয়ে নিয়েছেন। আমরা চাই সুন্দর পরিবেশে আমরা আমাদেরকে উপহার দিকে খেলাটা। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদেরকে যারা আমাদের খেলার পান, যারা আমাদেরকে এই আয়োজনটাকে সমৃদ্ধ করার জন্য অক্লান্ত ভূমিকা পালন করেন। আবারও আরাফাত, কাকে দিবেন আরাফাত? সেখান থেকে মুক্তাজ রুবেল বল চলে গেল ৫০০ অতিক্রম করে মাঠের বাইরে। কামব্যাক করবেন, সমতায় ফিরলেও ফিরতে পারেন। হয়তো কিছুটা টেনশন, কিছুটা মানসিক চাপে রয়েছে হেড কোচ। আমরা জুয়েল মুক্তিকে দেখতে পাচ্ছি, টিম ম্যানেজার আমরা দেখতে পাচ্ছি সেখানে, কিন্তু সেই জাফর বিন চৌধুরী তারও কষ্ট রয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম দর্শকরা, এই জন্য আমরা দেয়াল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম ডেকরটা রিপন ভাই, তিনি কিন্তু আমাদের এই জায়গা থেকে কিন্তু মাথাটা উঁচু করে খেলাটা উপভোগ করছেন। আবার আমরা মাঠে ফিরছি, দারুণ ভাবে দেখতে পাচ্ছেন আপনারা পাখির চোখে এক খণ্ড মতলব নিরসমান। অর্থাৎ আপনারা ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের এই আয়োজনটাকে চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সবাইকে জানাচ্ছি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আবারও মুক্তাজ রুবেল, তার নামের পাশে একটি আমরা দারুণভাবে আমরা দেখতে পাচ্ছিলাম টান মুহূর্ত। আমি রেফারি দৃষ্টি আকর্ষণ করছি, একটা প্লেয়ারের পরিবর্তন হবে। জি, চমৎকার ম্যাচ এই মুহূর্তে নিজেদের অনুকূলে। একলাসপুর ক্যাপ্টেন আশিক আলাদা করে বাড়িয়েছেন, বাইসাইকেল হবে কিনা সেখানে এখনো কিন্তু তার কন্ট্রোলে ২৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাজারুল স্মৃতি সংসদে ইমো ফুটসাল লিগ খেলেছেন। আবারও কিন্তু সেই মুক্তাজ রুবেল বেঞ্জারম্যান যে কোনো সময় কিন্তু যে দলের বিপক্ষে তার গোল করার ক্যাপাবিলিটি রয়েছে। এবং আরো একটি বার সেখান থেকে গোলরক্ষক নিজের আয়ত্তে নিয়ে নিলেন মেহেদি মেসি। আরো একটি বার নিজেদের অনুকূলে পেছন থেকে আশিক, সেখান থেকে নাইন থেকে কাকে দেবেন জার্সি নাম্বার ৫। আবারও আশিক টু থেকে সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার প্রচেষ্টা, সেখান থেকে ইমো বল চলে যাচ্ছে নিজেদের অধ্যায় মধ্যমাঠে। বল আবারও আব্দুর রহমান চমৎকার ফুটবলটা খেলে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত ফাউলের সংকেতটা দিয়েছেন, তিনি ভাবে ট্যাকেল না করার কারণে ফাউল দিয়েছেন। কারণ একটা দুজন প্লেয়ারের পরিবর্তন, আমি রেফারি দৃষ্টি আকর্ষণ করছি, দুজন প্লেয়ারের পরিবর্তন। জি হৃদয় ভাই, অর্থাৎ সানির পরিবর্তে মাঠে নামবেন রাসেল, এবং অন্যদিকে আরো একটি প্লেয়ারের পরিবর্তন আমরা জানাতে চাই, সৌরভ মাঠে নামবেন। ইমনের পরিবর্তে সৌরভ মাঠে নামবেন। আমি দুজনকে একটু সাইডলাইনের বাইরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দুটা পরিবর্তন, তারা অনুবন্ধ একটা ম্যাচ উপহার দিচ্ছেন। তবে ইতিমধ্যে তারা ১-০ গোল ব্যবধানে কিন্তু পিছিয়ে রয়েছেন। নিশ্চয়ই তারা চাইবেন এই জায়গায় তারা একটি গোল করে সমাধান ফেরার জন্য। এই মধ্যে দেখতে পাচ্ছি একটা ফ্রি কিক পেয়েছেন, দেখা যাক সে ফ্রি কিকটা কাজে লাগাতে পারেন কিনা। যাচ্ছেন নাম্বার 4
পরাগ নাইট রাইডার্স হাসান আশিক হ্যাট করলেন, আবার মধ্য মাঠে সেখান থেকে ভালো জায়গায় পেয়েছেন কাউন্টার অ্যাটাকে বল, সেখান থেকে লিও আব্দুল্লাহ এখনো তার কন্ট্রোলে বল, তবে শেষ পর্যন্ত নিজেদের অনুকূল থেকে আশিক থেকে আবারও রাসেল, যাকে নামা হয়েছে রাসেল, তিনি সব ফরমেশনে খেলতে পারদর্শী এবং সেটাই আমরা দেখতে পাচ্ছিলাম। হয়তো আঘাতপ্রাপ্ত, আমি একটু আমাদের মেডিকেল টিম রয়েছে, সিএমকে দেখতে পাচ্ছি আমরা মাঠের মধ্যে গিয়েছে। যদি অতিরিক্ত যদি কোনো ইনজুরি হয় সেটি আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখবো এবং আমাদের নির্ধারিত, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমাদের নির্দিষ্ট সময়টা রয়েছে, আমাদের সেটা কিন্তু স্টপ ওয়াচ রয়েছে, অর্থাৎ অতিরিক্ত সময় কিন্তু অ্যাড করা হবে, সেখানে যত কিছুই করা হোক না কেন মাঠের মধ্যে ফুটবল আমরা এর মধ্যে নিজেদের অধ্যায়। পরাগ নাইট রাইডার্স 1-0 গোল ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে তারা চাইছেন আরো একটি গোল করে কেমন করে দলটাকে এগিয়ে রাখার। অন্যদিকে একলাসপুর আজারুল স্মৃতি সংসদ, যেই দল সমতা ফেরার জন্য আহত বাঘের মতো মুখিয়ে রয়েছে, আবারও রাজু সেখান থেকে আজারুল স্মৃতি সংসদের নাম্বার 5 আলাদা করে বাড়ানোর প্রচেষ্টা। আশিক থেকে মেহেদি মেসি থেকে রাইট উইং আবারও নিজেদের অনুকূলে বল, দারুণ ফুটবলিং, দারুণ পাসিং ফুটবল এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। সেখানে একেবারে সাইড লাইনের কাছে বলটা চলে যাচ্ছিল, চ্যাম্পিয়ন করিয়েছেন। আজকে হয়তো তিনি চাইবেন তার দলটাকে এগিয়ে রাখতে, তবে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যেন আরো একটিবার মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আপনারা। ইতিমধ্যে 3টি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে, শেষ দলটি কারা হবে সেটাই কিন্তু দেখার বিষয়। কর্নার কিক মেহেদি মেসি, তিনি রয়েছে এই যাত্রায় আবারও মেহেদি মেসি কিছুটা দেখুন পার্ট অফ ডে, আপনি দেখুন ফরেন প্লেয়ার রয়েছিলেন, আমি এখানে রয়েছি, তাকে আমি টাচ করছি, সাইড লাইনের বাইরে যাচ্ছে, আমার তো কোনো দোষ নেই, অর্থাৎ আবারও পুনরায় কর্নার হচ্ছে। ইব্রাহিম মেহেদি মেসি বলছেন এই জায়গা থেকে আমি কোনো একচুল নড়বো না, আমি এখানেই থাকবো, তাকে কোনো রকম ভাবে কর্নার কিকটা ভালোভাবে নিতে দেবো না, অর্থাৎ একটা দেওয়া একটা খেলোয়াড়কে তার মানসিক ভাবে কিছুটা হলো বিচ্যুত করছে, এটা পার্ট অফ গেম হতেই পারে। এই জায়গায় থ্রো লম্বা করে থ্রোটা করলেন, গোলরক্ষক নিজের তালুবন্দি করে নিলেন। আবারও কাউন্টার অ্যাটাকে লেফট উইং দিয়ে সৌরভ, যাকে বলা হয় মতলবের উদীয়মান তরুণ ফুটবলার আনকারা সৌরভ, কি করতে পারেন সেটাই কিন্তু দেখার বিষয়। আবারও আরাফাত লং রেঞ্জের শট, তবে লক্ষ্যবস্তু এই শট থেকে আর যাই আশা করা যায় না কেন, অন্তত গোল নামক সোনারনটি আশা করা নিতান্তই বুকাবে। লুক এট অ্যাকশনে যাচ্ছিলেন মধ্যমাঠ থেকে, ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট, গোলকি আবারও নিজেদের অনুকূলে, সেখান থেকে কিন্তু চেষ্টার কোনো কমতি নেই, সেটাই আমরা দেখতে পাচ্ছিলাম। সেটাই আমরা দেখতে পাচ্ছিলাম, নিজেদের অনুকূলে প্রতিটা মুহূর্ত কিন্তু চারটার উত্তেজনা মুহূর্ত এবং কেউ কাউকে বিন্দু পরিমাণ চারটা দিচ্ছে না এবং সেটার জন্য কিন্তু মুখিয়ে রয়েছে। আবারও মুক্তাজ রুবেল, সেখান থেকে ক্লিয়ার ধরবে কিনা এবং মেহেদি মেসি, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা সেই প্রতিটা মুহূর্ত দর্শকরা তারা টান উত্তেজনা, আবারও লিও আব্দুল্লাহ থেকে মেহেদি মেসি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম অনেকটা ইচ্ছে বলছে এই জায়গা থেকে একটু সরে যাওয়ার জন্য। আমি অনুরোধ করছি, প্লিজ আমি দর্শকদেরকে অনুরোধ করছি, আপনাদের জন্য সাইড লাইন দেখা যাচ্ছে না, আপনারা একটু সাইড লাইনের বাইরে চলে যাবেন, আমাদের খেলোয়াড়রা যেন স্বাভাবিক খেলা উপহার দিতে পারেন এবং সেটাই দেখতে পাচ্ছিলাম আমরা। আমাদের এক ঝাঁক আমাদের টুর্নামেন্টের পরিচালক যারা রয়েছে তারা কিন্তু বরাবরের মতোই আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের সময় দিচ্ছেন, আমি সিয়ামের দৃষ্টি আকর্ষণ করছি। জি, এর মধ্যে নিজেদের অনুকূলে একজন প্লেয়ারের পরিবর্তন হবে, আমি রেফারির দৃষ্টি আকর্ষণ করছি।
হাসান এই মধ্যে মাঠে প্রবেশ করবেন। নোয়াখালী আব্দুর রহমান তিনি মাঠ থেকে ত্যাগ করবেন। আমি অনুরোধ করছি একটু দ্রুত করার জন্য। এই মধ্যে আব্দুর রহমানের পরিবর্তে মাঠে নামছেন জার্সি নাম্বার 3 হাসান। দেখা যাক কি করতে পারে। একেবারে টাওয়ারের উপর থেকে দুই বন্ধু, একজনে ক্যাপ পরে একজনে মোবাইলটা হাতে রেখে আমরা দেখতে পাচ্ছি তারা খেলাটা উপভোগ করছেন, আবার হাসছেন। নিশ্চয়ই তারা একেবারে টুর্নামেন্টের সর্বোচ্চ আসরে গিয়ে তারা কিন্তু এই ম্যাচটা উপভোগ করছেন। তবে অবশ্যই তাদেরকে সাবধানতা অবলম্বন করতেই হবে। আবারও গাছি একাই যেন পুরো মাঠে আজকে তিনি বিচরণটা করছেন। তবে ফিনিশিংটা কতটা পুর আমরা একাধিক দেখেছিলাম। সানি কামারা গোলের সুযোগ পেয়েছিলেন, গোলে কনভার্ট করতে পারেননি। আবার একটা থ্রো লম্বা করে ইমো থেকে তার সুযোগ খেলোয়াড়কে আব্দুল্লাহ রাসেল চলে গেল মার্শালকে অতিক্রম করে মাঠের বাইরে। প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় টান উত্তেজনা বেরিয়ে চলছে। ইতিমধ্যে আমাদের 50 মিনিট শেষে 51 মিনিটের খেলাটা এগিয়ে চলছে। এদের টিমটা আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো জানবো। তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সোহান ভাই তিনি খালি গায়ে ছাদ থেকে খেলাটা উপভোগ করছেন। হয়তো গরমের জন্যই হয়তো এই অবস্থাটা। এবং দুজন পদে দর্শক তারা একেবারে চিলে কোঠা থেকে উপভোগটা করছেন এবং পরিবার নিয়ে আমরা দেখতে পাচ্ছি তার সহধর্মিনী এবং তার সন্তানকে নিয়ে একসঙ্গে খেলাটা উপভোগ করছেন। একেবারে দারুণ একটা মুহূর্ত আবারও আমরা দেখতে পাচ্ছি। নিজেদের অনুকূলে পরাগ নাইট রাইডার্স তবে সেখানে বিধিসম্মত ভাবে ট্যাকেলটা না করার কারণে ফাউলের সংকেতটা দিয়েছে। সেটাই দেখতে পাচ্ছি। অ্যাকশন রিপ্লেটা আরো একটা কাজে লাগাতে পারেন কি। দুর্দান্ত একটা ম্যাচ, কেউ কাউকে কিন্তু ছাড় দিচ্ছেন না। তবে গোলের খেলা ফুটবল, সেটাই আমরা দেখছি। অনেক ধন্যবাদ জানাতে চাই আজকের অভিজ্ঞ রেফারি মহোদয়দেরকে, যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রধান রেফারি হিসেবে জাহাঙ্গীর আলম স্বপন এবং তার দুই সহযোগী হৃদয় ভুইয়া এবং মাহবুবুর রহমান। ফ্রিকি দুজনের একটি মানব প্রাচীর যাচ্ছেন, সেখান থেকে ইদ্রিস বিদেশি খেলোয়াড় তালেবন্দি করলেন তুষার। আবারও লিও আব্দুল্লাহ কাকে দিবেন? এখনো তার কন্ট্রোলে বল বাড়িয়েছেন লিও আব্দুল্লাহ থেকে। আবারও নতুন ভাবে তারা চেষ্টার আর কোনো কমতি নেই। সেখান থেকে গোলরক্ষক তালুবন্দি করলেন অনেক। প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড টান উত্তেজনা মুহূর্ত বিরাজ করছে মাঠের মধ্যে এবং কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড়টা দিচ্ছে না। আজকে তারই প্রমাণটা। আবারও আশিক থেকে ইমন থেকে মেহেদি আলতো করে বাড়িয়েছেন। তবে সেখানে সবুজ যিনি কিন্তু নোয়াখালীর আরো একজন পোস্টার বয় ফুটবলার। আবার নাম্বার 7 ক্লিয়ারটা করলেন সেখান থেকে। আবার আব্দুর রহমান, সেখান থেকে ইমরান। এবং আমরা বারান্দার মধ্যে দেখতে পাচ্ছি আমরা একেবারে সেই জায়গা থেকে আমাদের মা বোনরা খেলা উপভোগ করছেন। প্রত্যেকটা জায়গা থেকে কেউ কিন্তু তাদের চোখটা বাকি রাখছেন না। তারা দেখছেন, মাঠের মধ্যে উপভোগ করছেন। আমাদের নারী দর্শকরা প্রতিদিনই এই ম্যাচে প্রতিটা মুহূর্ত তারা উপভোগ করছেন। অনেক ধন্যবাদ জানাতে চাই তাদেরকে। এবং লাইভ মিডিয়া স্পোর্টসের কল্যাণে দেখতে পাচ্ছেন ফরসা স্পোর্টসের পর্দায় সরাসরি সম্পাদনা। আমি একটু দর্শকদেরকে সাইডলাইনের বাইরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। একেবারে অন্তিম মুহূর্তে যে কোনো সময় আমাদের রেফারি কিন্তু তিনি জানাবেন সেই অ্যাডেড টাইমের মুহূর্ত। সেখান থেকে একেবারে লিগ্যাল অফসাইড, সে অফসাইডের ফাঁদে বললেন উইকেট অ্যাকশন দিতে। সেখান থেকে বাড়ানো বল ইমন আব্দুর রহমান, সেখান থেকে রাসেল আশিককে দিয়েছিলেন। আশিক এতক্ষণ খেলেছিলেন কিন্তু ডিফেন্ডার হিসেবে, এই মতো স্ট্রাইকার পজিশনে। কতটা যে তিনি দুর্দান্ত ফুটবলার। এবং যদি আমি সিজানকে বলতে চাই, সিজানও কিন্তু উপরে আনা হয়েছে সিজানকে। দেখা যাক সিজান কি করতে পারেন। আবারও সেখান থেকে আব্দুল্লাহ পেয়েছেন, ছাড় দিচ্ছেন। আবারও আশিক ভালো জায়গা বল
কাউকে ছাড়টা দিচ্ছেন না। সেই সুযোগ সুযোগ একের পর এক আক্রমণ, প্রতিটা আক্রমণ যেন আপনাদেরকে বারংবার মনে করিয়ে দিতে চায় আসন্ন 2026 বিশ্বকাপের মঞ্চ, যেখানে কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু জানানো হবে আপনাদেরকে সেই সেরা দলগুলোর আপডেটগুলো। তবে শেষ পর্যন্ত দেখা যাক শেষ সেমিফাইনালে কারো উত্তীর্ণ হতে পারে শেষ দল হিসেবে। আমি অনুরোধ করছি দর্শকদেরকে আপনারা শেষ সময় আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা একটু এন্টারটেনমেন্টে জানবো আমাদের রেফারি সকল ভাইয়ের কাছ থেকে এন্টারটেনমেন্টটা কত মিনিটে, আমরা সেটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু। জি 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 আমাদের 55 মিনিট শেষে 3 মিনিটের এডেড টাইম, 3 মিনিট আমরা দেখতে পাচ্ছি। আইনুন্নাহর কাজিমেরা মন স্ক্রিনের মধ্যে দাঁড়িয়ে কিন্তু ভুল রয়েছে, দুজনে মিলে কিন্তু ছাদ থেকে খেলাটা উপভোগ করছে। একজন প্রিয় প্রেমী মানুষ এই মুহূর্তে উত্তেজনা, একটা আওয়াজ শুনতেছে, কর্নারে গোলটা করতে পারেছিলেন একলাস স্পোর্ট। গোল্ডেন অপরচুনিটি চলে গেল পার্শ্বরিক অতিক্রম করে মাঠের বাইরে। এই মুরব্বীরা আমাদের কর্নারের ওই জায়গাতে আপনারা গোল পোস্ট থেকে পিছনে যাবেন। আমি জিশান ভাই, আলমাস ভাই, লিংকন ভাই, ফয়সাল ভাই যারা সামনে রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি। আমি ফয়সাল ভাইকে দেখতে পাচ্ছি একদম শেষ কর্নারে যাচ্ছেন। প্লিজ আপনারাই হচ্ছে আমাদের দর্শক, আপনারাই হচ্ছে খেলার পান। শেষ ভালো যার সব ভালো তার। আজকে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আগামীতে আমাদের আজকের দিনের প্রধান অতিথি হিসেবে রয়েছেন আমাদের এনামুল বাদল মহোদয়। আজকে তিনি সভাপতিত্ব করছেন, তাদের হাত ধরে সুন্দর টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবং সেই প্রত্যয় নিয়ে free kick, গেলে 1x এর ভ্যালু এটা 3x। একটা অলৌকিক কিছু হবে। মেহেদী মেসি পেয়েছিলেন, সেখান থেকে পেছন থেকে ফরেন ফুটবলার ইদ্রিস তাকে কিন্তু বিধিসম্মতভাবে ট্যাকল করেনি, ফাউল। একাধিক খেলোয়াড় রয়েছে, মানব প্রাচীর তৈরি করেছেন। কে মারবেন, কে গোল করবেন? আমি জুয়েল মুক্তি ভাই, আমাদের রিয়াজ জাফর ভাই, কোনো গোলের কোনো আপনারা কোনো যদি উপহার চান তাহলে সেটা একটু জানাতে পারেন। তাহলে স্পিড গোল হলে খেলাটা একসাথে 500। 2000 টাকার পুরস্কারটা হাততালি চাই। একলাস স্পোর্ট, এক গোল মানে 2000 টাকা। এবং আপনারা দেখুন 9 জনের খেলোয়াড়দের মধ্যে আপনারা 6 জনকে দেখতে পাচ্ছেন যারা মানব প্রাচীর করেছে এবং কতটা 6 ফুটের মতো উচ্চতা তাদের, এবং তারাই কিন্তু রয়েছে। দেখা যাক সেখান থেকে গোল হয় কিনা। ফুটবল আনপ্রেডিক্টেবল, ফুটবল গৌরবময় অনিশ্চয়তার খেলা। আজকে ফাইনালের আগে আরো একটি ফাইনাল। এই মুহূর্তে দেখছেন আপনারা কোয়ার্টার ফাইনাল সর্বশেষ ম্যাচ। আব্দুল্লাহ লিও আব্দুল্লাহ তিনি যাচ্ছেন মারার জন্য এবং রয়েছে সেখানে ইমন পটিয়া থেকে। অন্যদিকে রয়েছে একাধিক খেলোয়াড় মানব প্রাচীর যাচ্ছেন প্রতিহত সেখান থেকে। এখনো কিন্তু চটলা রয়েছে, ক্লিয়ার কি হবে কিনা। বল চলে গেল পার্শ্বরিক অতিক্রম করে মাঠের বাইরে। পরিস্থিতি মুন্না ভাই আপনার জায়গাটা একটু দেখবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সকল সিনিয়রদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করছেন। সাদ্দাম ভাই, রাজু ভাই থেকে শুরু করে আম্মার ভাই থেকে শুরু করে আমাদের মুজাহিদুল ইসলাম ফিরোজ স্যার, শাওলিন ভাই থেকে শুরু করে জিশান ভাই, সবাইকে আমরা কৃতজ্ঞ। আপনারাই হচ্ছে আমাদের খেলার পান, আমাদের দর্শকরা। এই মুহূর্তে একটা সুযোগ 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 আমি দূরে সরে যাওয়ার জন্য সাদ্দাম ভাই এই পাশে। জি দেখা যাক লিও আব্দুল্লাহ হিরো বনে যাওয়ার সুযোগ।
সৌরভ থেকে আরাফাত ফুলবা আছে, আরাফাত থেকে আবার ইয়াসিন, ইয়াসিন থেকে আজহারুল হক স্মৃতি সংসদের খেলোয়াড়দের কাছে গো, ইমন থেকে আবার মেহেদী মেসি, সেখান থেকে ভালো জায়গা বল নাম্বার 5 এই যাত্রা তিনি আশিক টু, চেষ্টার কোনো কমতি নেই। রেফারি বারংবার ঘড়ির কাটার সময়ের দিকে দেখছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে রেফারি শেষ বাঁশি বাজাবেন। একটা আওয়াজ শুনতে চাই দর্শকদের কাছ থেকে। ধন্যবাদ আপনাদেরকে, নাইস ক্রাউড। দারুণভাবে আমাদের প্রমিলা দর্শকরা তারাও বসে নেই, তারা উঠে দাঁড়িয়ে খেলাটা উপভোগ করছেন। আমাদের খেলোয়াড়দের চাইতে তাদের মধ্যে টানটান উত্তেজনার ভাবটা আরো বেশি আমরা যাদের মধ্যে দেখতে পাচ্ছি। এই সুযোগ এই সুযোগ এই সুযোগকে মিস করা যায় কিনা সেটা জানা নেই, তবে তাদেরও কিন্তু চেষ্টার কোনো কমতি নেই। এটা হচ্ছে নিজেদের অনুকূলে বল। তবে আমার মনে হয় একলা ফুট তারা হয়তো ইব্রাহিম হুজুর থেকে পড়া পানিটা নিয়ে আসেননি, ইব্রাহিম হুজুর থেকে তারা ধোয়া নিয়ে আসেননি, যার কারণে হয়তো তারা হারতে বসছে। তবে আমার মনে হয় একলা ফুটের অনেক ইতিহাস রয়েছে যারা হারা ম্যাচ জিতেছেন। আজকে ফাইনালের আগে আরো একটি ফাইনাল উপভোগ করেছেন আপনারা। নিঃসন্দেহে টুর্নামেন্টের বাকি দিয়েও শেষ। পাশাপাশি ম্যাচ। এবং সেই কথা বলতে বলতে রেফারি লন্ডনবাসী অভিনন্দন জানাচ্ছেন আমাদের পরাগ নাইজাইরাস নোয়াখালীকে। সর্বকান্ত রেফারি দারুণ খেলেছেন। এবং তাদের হাত সময় ছিল না, যার কারণে কিন্তু আজকে তাদের হারতে হয়েছে। মাঠ গৌরব অনুষ্ঠানকে